আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, 8টি বড়ই পাতা যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন, যেই নিয়মে আমি আপনাকে বলে দিব, তাহলে যে সকল ভাইয়েরা সময় দিতে পারতেছেন না, একদম স্বর্ণের কোটায় চলে আসছেন, একদম জিরোর কোটায় চলে আসছেন, আপনাকে লজ্জিত হতে হচ্ছে দিনের পরে দিন, রাতের পরে রাত আপনাকে লজ্জিত হতে হচ্ছে। বয়স আপনার বেশি, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি একদম দুশ্চিন্তায় পেরেশানি জীবন পার করতেছেন, পেরেশানি জীবন আপনি উপভোগ করতেছেন। অন টাইম ওষুধ খাওয়ার কারণে একদম আপনি হতাশায় দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন। তো ওই সকল ভাইদের জন্য কেবলমাত্র 8টি বড়ই পাতা আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি 8টি বড়ই পাতা আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন, সেবন করতে পারেন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষদেরকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। খুবই পাওয়ারফুল কুরআনুল কারীম থেকে এই আমলটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, যেহেতু আমরা ইমানদার মুসলিম। তো 8টি বড়ই পাতা আমরা কিভাবে ব্যবহার করব, এই নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 8টি বড়ই পাতা, বড়ই গাছ সকলের বাড়িতে থাকে, অথবা আপনারা চিনে থাকেন। তো যে জায়গায় এই বড়ই পাতাটি আপনারা গাছটিকে চিনে রাখবেন, চিনে রাখার পরে এই জায়গা থেকে একদম সুন্দর ক্লিন তরতাজা 8টি বড়ই পাতা আপনারা নিয়ে নেবেন। যখন 8টি বড়ই পাতা আপনারা নিয়ে নেবেন, নেওয়ার পরে এই 8টা বড়ই পাতাকে আপনারা পিষে 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে রাখবেন। 1 গ্লাস পরিমাণ পানির সাথে আপনারা মিশিয়ে দিবেন। তো আমি আবারও বলতেছি, 8টি বড়ই পাতা একদম সুন্দর ক্লিন তরতাজা 8টি বড়ই পাতা নেওয়ার পরে এই 8টি বড়ই পাতাকে একদম পিষে 1 গ্লাস পরিমাণ পানির সাথে আমরা মিশিয়ে দিব। পানির সাথে আমরা মিক্সড করে নিব। মিক্সড করার পরে এটি কিভাবে আমলটি করতে হবে, এই আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই আমলটি করতে হলে আমাদেরকে কুরআনুল কারীমের একটি আয়াত পাঠ করতে হবে। সেই আয়াতটি হচ্ছে পারা নং 3, পৃষ্ঠা নং হচ্ছে 1, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনে থাকি। তো এই আয়াতুল কুরসিটা আমাদেরকে পাঠ করতে হবে। তো কিভাবে পাঠ করতে হবে, আমি প্রথমবার আয়াতুল কুরসি পাঠ করব, ওই গ্লাসের মধ্যে ফু দিয়ে দিব। আমি আবারও বলতেছি, প্রথমবার পাঠ করব, এভাবে 7 বার পাঠ করে আমি 7টি ফু ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব। আবারও বলতেছি, আয়াতুল কুরসি আপনারা যদি না পারেন, কোনো একজন ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন কোন জায়গায় আছে, কুরআনুল কারীমের কোন সূরায় আছে। আমি বলে দিচ্ছি, সূরা বাকারা পারা নং 3, পৃষ্ঠা নং হচ্ছে 1 নং পৃষ্ঠায় দেখবেন আয়াতুল কুরসিটি। এই আয়াতুল কুরসিটি আপনারা 7 বার পাঠ করে 7টি ফু ওই গ্লাসের মধ্যে দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে সূরা ইখলাস 1 বার পাঠ করতে হবে, 1 বার পাঠ করে ওই গ্লাসে ফু দিবেন। সূরা ফালাক পাঠ করে আপনারা ওই গ্লাসের মধ্যে ফু দিয়ে দিবেন। সূরা নাস পরে আপনারা ওই গ্লাসের মধ্যে ফু দিয়ে দিবেন। এভাবে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা এক বার পাঠ করে এক বার গ্লাসে আপনারা ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে সেবন করবেন, সেবন করার প্রচেষ্টি, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। সেবন করার নিয়মটি হচ্ছে, আপনি যখন এই গ্লাস থেকে আপনারা অল্প পরিমাণে পানি, ওই গ্লাস থেকে পানি অল্প পরিমাণে হাতের তালুতে আপনারা নিয়ে নেবেন। হাতের তালুতে যখন নিয়ে নেবেন, হাতের তালু থেকে চেটে আপনারা 3 বার সেবন করবেন। কয়বার সেবন করতে হবে, জিহ্বা দ্বারা চেটে আপনারা 3 বার সেবন করবেন। এবং অবশিষ্ট যে গ্লাসের পানিটুকু থাকবে, অবশিষ্ট যে গ্লাসের পানিটুকু থাকবে, ওই পানিটুকু আপনারা অবশিষ্ট পানিটুকু দিয়ে আপনারা যখন গোসল করবেন, ওই গোসলের পানির মধ্যে আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে আবারও নিয়মটি বলতেছি, সেবন করার গ্লাস থেকে পানি নিয়ে হাতের তালুতে দেওয়ার পর 3 বার চেটে খাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, অবশিষ্ট পানিটুকু দিয়ে আপনারা কি করবেন, যে জায়গায় আপনারা গোসল করেন, ওই গোসলের বালতির মধ্যে ওই অবশিষ্ট পানিটুকু দিয়ে গোসল করে ফেলবেন। এভাবে যদি আপনি 7 দিন পর্যন্ত এই প্রচেষ্টি, এই নিয়মটি, এই আমলটি করতে পারেন,
তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকেই ট্রাই করা শুরু করে দেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।